মেঘযুক্ত আকাশটাকে কিছু সময়ের জন্য মেঘ মুক্ত করে দিয়েছেন, মারহাবা বলি। আর এই অকালে মেঘ কিছু কিছু কারণে আসে। আজকে ওহাবিগো মাহফিল চলতেছে উজানি, তো মনে হয় গত বছর উজানি যখন মাহফিল হয়েছে তখন কিন্তু বৃষ্টি হয়েছে, এমন বৃষ্টি হয়েছে একবারে প্যান্ডেলের মধ্যে পুরা পানি আর পানি। তো হিটার কারণে এই আবার আজকে এই বছরে কিছুটা সুরে, তো হিন্দিয়া তো মনে কদ্দু সুরছে জানি না, তো হিন্দি একটু হালকা হয়েছে। তো হেদিক দিয়ে আমি দেখছি, কারণ আমি বুড়া বাড়িতে গেছিলাম, আমার আম্মার লগে দেখা করে আসছি, তো দেখছি যে হেদিক দিয়ে তখন যখন নবাবপুর দিয়ে যাইতেছি তখন দেখছি বৃষ্টি উঠে পড়তেছে। এটা হলো মাগরিবের নামাজের পরে আসার আগে, এই সময় তো এদিকে মনে আসিল না, তো এই সময় দেখছি হিন্দি শুরু হয়েছে। আল্লাহ পাক যেন আমাদের একটু সময়ের জন্য কবুল করুক, সবাই বলেন আমিন। না আমিনটা হইতেছে না, আরো জোরে বলেন আমিন। এই নয় একটু বোঝা যায় আপনারা আছেন। বাজানো আমার রাত্র গভীর, আসলে আল্লামা মুফতি নজরুল ইসলাম রেজভী সাহেবের পরে আমরা আলোচনা করলে মানুষ আর এটি শোনার মতো ইমেজ থাকে নাই। তারপরও শিডিউল ছিল আমার আগে, বলছিল জিলানি যে ওদের আপনি 10:30টায়, আমি হারন যখন আসছি তখন দেখছি 20 বেজে গেছে, আমাকে আরো 10 মিনিটে তাড়াতাড়ি যাইতে হবে। তো যাক, আল্লাহ পাক যেন আমাদেরকে একটু সময় পরে বললো যে হুজুর দইরা ফেলাইছে, বয়োজ্যেষ্ঠ মানুষ, মুরব্বী মানুষ, আমাদের শ্রদ্ধা ভাজন, আমার আবার তালুই লাগে, আমার চাস্ত বোনের বিয়াতে আবার উনি উকিল দিছে। তো এখন ওনারা যেভাবে খুশি হয়, কারণ তারা সুস্থ থাকলে, কারণ তৈয়ব শাহ হুজুর বলেছেন যে দিনকে বাঁচাও চাচ্চা আলেম তৈয়ার করো, দিন যদি বাঁচাইতে চাও সত্যিকার সুন্নি আলেম তৈয়ার করতে হবে। এটা জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া চট্টগ্রামে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে লেখা আছে। তো আসলে এখন তো আলেমের অভাব নাই, অনেক আলেমের ওয়াজ শুনলে সাথে সাথে বেঈমান হইয়া যায়, নাউজুবিল্লাহ বলবেন না, সাথে সাথে বেঈমান হইয়া যায়। এক আলেম ওয়াজ করতেছে, নবীর মুখের মধ্যে দুর্গন্ধ, এখন এটাও তো হুজুর, মাথায় টুপি আছে, দাড়ি আছে, পাঞ্জাবি আছে। নবীজি বলছে এমন একটা জামানা আসবে যেই জামানায় মসজিদ ভর্তি মুসল্লি হবে, একজনও ইমানদার পাওয়া যাবে না। সেই জামানাটা কিন্তু বর্তমান চলমান। চলমান কিভাবে? যেই মসজিদে হুজুর এই বয়ান করতেছে, এই মসজিদে সব আহলে হাদিস। তো নবীজির কথা যে এমন একটা জামানা আসবে যে জামানার ভিতরে মসজিদ ভর্তি মুসল্লি হবে, একজনে ইমানদার পাওয়া যাবে না। আমি মনে করি নবীজির গায়েবের খবর দাতা যে 1400 বছর আগে যে গায়েবের খবর বলে গেছেন, এটা বাস্তবে পরিণত হচ্ছে যে আহলে হাদিসের গোষ্ঠী। কথা কোন কিনা বলেন? পুরাপুরি মসজিদ ভরপুর আছে, কিন্তু ইমানদার একজনও নাই। যারা এই যে বয়ান যে যাদেরকে আল্লাহ জান্নাতের টিকিট দান করেছেন, যাদেরকে আল্লাহ জান্নাতের 2 নম্বরে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন তুমি জান্নাতি, সুবহানাল্লাহ বলবেন না? কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদা। আমি মংখলা এই ওয়াজটা প্রথম বছর করছিলাম। তো কিবলা পরিবর্তনের নবীজির বয়স, দুনিয়ার বয়স যখন 51 বছর 5 মাস 15 দিন আল্লাহর বাড়িতে গেছেন এই রজবের 26 তারিখ দিবাগত রাত্রে, ওখান থেকে আসা 17 মাস 3 দিন পরে নবীদের ইচ্ছার কারণে আল্লাহ কিবলা পরিবর্তন করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তো ওদিন যারা আমার নবীদের পেছনে ইক্তেদা, 10 জন সাহাবী ইক্তেদা করেছিল, তারা এই নামাজের ভিতরে আমার নবীজি একবার ছিলেন উত্তর দিকে, হইয়া গেলেন দক্ষিণ দিকে, হওয়ার পরও কিন্তু তারা পরিবর্তন তাদের ভিতরে নাই। তারা নবীজির পেছনে যাইয়া দাঁড়াইয়া আমার নবীর পেছনে তারা ইক্তেদা করছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাদের এই আচরণে নবী খুশি হয়েছে, খুশিটা হাসি দিছে। আল্লাহকে বন্ধু, আপনারা যারা হাসাইলো, আপনারা যারা খুশি রাখে, আমি চাই তাদেরকে কিছু একটা দিয়া দিতে। নবীজি বললেন তোমাদেরকে আল্লাহ বলছে কিছু একটা দিয়া দিতে, সাধারণ দিলাম না। আবু বকর তুমি জান্নাতি, ওমর তুমি জান্নাতি, ওসমান তুমি জান্নাতি, আলী তুমি জান্নাতি, তালহা তুমি জান্নাতি, জুবাইর তুমি, এইভাবে 10 জনকে বললেন তোমরা জান্নাতি।
যাদেরকে আমরা বলি আশারায়ে মুবাশশারা। সেই আশারায়ে মুবাশশারার ভিতরে দ্বিতীয় এবং তৃতীয় হলেন ওমর এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা। ওমরকে বলতে আছে ওমর একজন বেদাতি, নাউজুবিল্লাহ বলবেন না? ওমর কি বেদাতি, ওসমান বেদাতি। কারণ ওসমান এই জুমার দিনে প্রথম যে আজানটা আমাদের দেশে যে আজানটা দেওয়া হয় 12:30, এই আজানটা নবীজির আমলে ছিল না, আবু বকরের আমলে ছিল না, ওমরের আমলে ছিল না। ওসমান আবিষ্কার করেছেন, ইন্ট্রোডাকশন সূচনা করেছেন মানুষ মারার কারণে। এখন উনি এই 12:30 আজান দেওয়াতে আমরা তাড়াতাড়ি প্রস্তুতি নিয়ে যাই, কথা কোনটা কিনা বলেন? এখন হুজুরে বয়ান করতেছে, প্রশ্ন করছে হুজুর ওমর কি বেদাতি? প্রশ্ন করছে হুজুর রে, ওসমান কি বেদাতি? উনি প্রশ্নের উত্তর হ্যাঁ, ওমর বেদাতি, ওসমান বেদাতি। ওমর তারাবির নামাজ জামাতে 20 রাকাত চালু করেছেন, অবেদাতি। ওসমান উনি এই জুমার যে প্রথম আজান আমরা যেটা বলি, আজান ছিল নবীদের আমলে একটা জিনানি সানি আজান, আমরা সানি আজান বলতে বর্তমানে যেটা বুঝাই আর দ্বিতীয় যে আজানটা। তো বলছে যে উনি বেদাতি, তার মানে আবার বয়ান করতে দেন কুল্লু বেদাতুন দালালা, প্রত্যেক বেদাতি পথভ্রষ্ট। মানে ওমর পথভ্রষ্ট, ওসমান পথভ্রষ্ট, নাউজুবিল্লাহ বলেন। যাদেরকে আল্লাহ জান্নাতের টিকিট দান করলেন, যাদেরকে আল্লাহ জান্নাতের টিকিট দান করলেন, যার কাছে নবী 2টা মেয়ে বিয়ে দিলেন, আবার ওমরের মেয়ে নবী বিয়ে করলেন, সুবহানাল্লাহ বলবেন না? এদেরকে যদি বেদাতি বলা হয় এই যুগের আলেমরা, এটি কি ইমানদার না বেঈমান? আরো জোরে কোন? তো এদের অনুসারী যারা তারা ইমানদার না বেঈমান? তো এরা মসজিদের ভিতরে সব আবার কয় নবী মুখে, নবী তো মাটির মানুষ, এলাকা মুখের মধ্যে গন্ধ। কি বয়ান করতেছে এই বয়ানওয়ালারা? আমি চিন্তা করলাম যে নবীকে বলে গেছে 1400 বছর আগে, গায়েবের খবর দিয়া গেলেন যে সকালে হবে ইমানদার, বিকালে হবে বেঈমান। 1 নাম্বার 2 হলো মসজিদ ভর্তি মানুষ হবে, ইমানদার একজন পাওয়া যাবে না। ওই মসজিদ ভর্তি মুসল্লি আহলে হাদিসের গোষ্ঠীরা, ওদের মুসল্লি আছে ঠিক কিন্তু ইমান নাই। কথা কত ঠিক কিনা ভালো? মুসল্লি আছে ঠিক মসজিদ কিন্তু ইমান নাই। ওই নবীজির কথা। আল্লাহ পাক যেন আমাদেরকে তাদের কুফরি মতবাদ থেকে হেফাজত করে, বলেন আমিন। এই জন্য চাচ্চা আলেম মানে সুন্নি আকীদার আলেম তৈরি করতে হবে, ঠিক কিনা বলেন? কথা ঠিক কিনা বলেন? কারণ সুন্নি আলেমের বড় অভাব, ওহাবি আলেমের অভাব নাই। আপনাকে সান্দিনা আপনাকে কইলাম, এটা মূলত আপনাকে কাছের লাইফে কইলাম আরি সান্দিনা। আমার স্টুডেন্ট লাইফে যখন আমি চান্দিনা পড়তাম, তখন একটা মাদ্রাসা দেখছি না ওহাবি। গরু বাজারে আল্লামা রিজভী সাহেব কেবলার আগমনে বিশাল সুন্নি মহাসম্মেলন হইত, কথা কটি কিনা বলেন? ওখানে মামলা হয়েছিল, আমার কাকা মান্নান জেদি দাঁড়াইয়া বলছিলেন যে ওসি সাহেব যদি মামলাটা যদি কালকে যদি উড্ড না করে, ওসির মুখে আমি দাঁড়াই হিসাব করি। ঠিকই এক রাত্রে মামলা ডিসমিসের ওসি এই রাত্রে বাইকে গেছিল, কারণ জানে এই এলাকাটা রিজভী এলাকা, কথা কটি কিনা বলেন? এরম রমরমা জমজমা ছিল। কিন্তু দুঃখের বিষয় আজকে চান্দিনাতে এই পপারে নিচতলায় ওহাবি মাদ্রাসা, দোতলায় এক বিল্ডিং এ 2-3টা মাদ্রাসা করে আছে, আসেনি? কিন্তু সুন্নি একটা মাদ্রাসা নাই। খুব কষ্ট লাগে। আমরা কুমিল্লা পূর্বাঞ্চলে, আমার জিলানি ভাই বলতে পারবে, আমরা কয়েকটা মাদ্রাসা দিয়া একটু আছি। সুন্নি মাদ্রাসাগুলি আলিয়া মাদ্রাসাও আছে, পাশাপাশি পূর্ব দিকে আমরা আবার ছোট ছোট করে কিছু মাদ্রাসা দিছি, আলহামদুলিল্লাহ বলবেন না? আমার এই আল হুসাইনা মাদ্রাসার মধ্যে প্রায় 2 জন কম 400 জন পোলা পাইন এই বছর এসে 30 জনের বৃত্তি পরীক্ষা দিছে, মারহাবা কইতেন না? আবার চিন্তা করলাম যে ওহাবিদের একটা আয়েশা সিদ্দিকা মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসা, তো চিন্তা করলাম একটা মহিলা মাদ্রাসা করার দরকার। তখন আবার হযরত ফাতেমাতুজ জোহরা, কারণ ফসক ফাক পাঞ্জাতনের নামে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা সুন্নি আবার সুজানগর একটা মাদ্রাসা করছে এবছর থেকে। আল্লাহ পাক যেন কবুল করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বাজানো আমার, আল্লাহ ফরমান ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই আমি আল্লাহর রহমত আমার ওলিদের দরবারে। মারহাবা কইতেন না?
আমার একটু গলা ভাঙ্গা, একটু ঠান্ডা লাগিয়া গলা বৈশা গেছে পদ্মা নদীর ঠান্ডায়। পদ্মা নদীর পশ্চিম পার গেছিল ওয়াজ করতে যাইয়া, রাত্রেবেলা আবার রওনা দিয়া এই কুয়াশার ভিতরে বৈশা রয়েছি, কিচ্ছু দেখে নাই, নৌকা ছাড়ে নাই। লাস্ট পর্যন্ত আবার চলে গেছি চর পার হইয়া, আবার যারা দাওয়াত দিছে তাকে এনো এই কুয়াশায় নদী পার হইয়া। আবার 4-5 দিন আসছিলাম সিলেট এলাকায়, গোসল টোসল তো আর বোঝেন না, আঙ্গুলে গরম পানি করে নি, এই হোটেল মোটেল এইভাবে থাইকা ঠান্ডা পানি ব্যবহার করিয়া ঠান্ডা লেগে গেছে। আল্লাহ যেন আল্লাহ পাকের প্যারা হাবিবের উসিলায়, রেজবি মাওলার উসিলা, গৌসু পাকের নজরে করমে আল্লাহ পাক যেন একটু সুস্থ জীবন দান করুক। 2-4টি কথা বলার তৌফিক দিক, বলেন আমিন। না আমিনটা একটু জোরে বলতে হবে, মাশাআল্লাহ। যারা, আমি একটু অনুরোধ করব, আমি আপনাদের চান্দিনা সন্তান, আমার বাড়ি চামসার, আমার অনুরোধটা রাখবেন নি? কথা কয় না, সবাই রাখবেন তো? যারা পিছে বসে রয়েছেন, আল্লাহর দোহাই দিছে, একটু সামনে চলে আসেন, আমি যেন একটু কষ্ট হইব। যারা একটু ফাঁকে আছেন, একটু ফাঁকা জায়গাটি পূরণ করে বসেন, মাশাআল্লাহ। আল্লাহ। এবং তাবারুক যারা নিবেন, একটু সিরিয়ালে আগে তো কইতেছেন, বুঝি তো, একটু তাড়াতাড়ি সিরিয়ালে বসে দেবেন, কারণ একটু পরে তাবারুকের ব্যবস্থা হবে। আর যারা তাবারুক ইয়া করছেন, আপনারা তাবারুক রেডি করেন, নিয়ে দরকার মাহফিল ছাইডে নিয়ে আসেন। আর আপনারা যারা বাহিরে আছেন, ভিতরে চলে আসেন। এরপর একটু পরে গেটটা বন্ধ করে দিবেন, যারা আর না ঢুকতে পারে। প্রজেক্টর আছে, আমার মায়েরা, আপনারা প্যান্ডেলের ভিতরে ঢুকে যান, কারণ তাবারুক আপনাদের কাছে চলে যাবে, কারণ বৃষ্টি এসে তো মাহফিল লম্বা টাইম করা যাবে না। আল্লাহ পাক যেন কবুল করে, বলেন আমিন। একটু দুশো বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। হুজুর গাউস পাকের স্মরণে আজকের এই মাহফিল, এই প্রোগ্রাম রেজবি মাওলা এটা প্রতিষ্ঠা করে গেছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? প্রায় 29 বছর ধরে প্রোগ্রাম চলছে, এই উরুস মোবারক চলছে। হুজুর গাউস পাক, ওনার বয়স যখন 4 বছর, কত বছর? কথা বললেন না প্লিজ, এই বাচ্চারা কথা বলল না। ওনার বয়স যখন 4 বছর, মতান্তরে 3 বছর, ওনার মা উম্মুল খায়ের ফাতেমা পাঠাইলেন, যাও মক্তবে যাও, আমাদের দেশে মক্তব আছে না, মক্তবে যাও, যাই কিছু শিখো, আসা যাওয়ার অভ্যাস করো। তো মক্তবে গেছে, যাওয়ার পরে ইমাম সাহেব, যিনি মক্তবের হুজুর, দেখে একবার পাশে বসাইছে, কারণ বাগদাদের মসজিদের খতিবের ছেলে আবু সালে মুসা জঙ্গির রাদিয়াল্লাহু তাআলার ছেলে, দেখে মোহাব্বত করে কাছে বসাইছে। বসে কয়, বাবা তোমার নাম কি? আমার নাম আব্দুল কাদের। কয় ফর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হুজুর পারি। কয় মাশাআল্লাহ, মনে হয় ঘরে পড়ছো। তো ফর বিসমিল্লাহির রহমানির রহিম। কয় হুজুর পারি। কয় মাশাআল্লাহ। কয় ফর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কয় হুজুর পারি। কফর কুল আউযু বিরাব্বিন নাস। হুজুর পারি। ফরকুল আউযু বিরাব্বিল ফালাক। হুজুর পারি। তো বাবা ফরকুল হু আল্লাহু আহাদ। হুজুর পারি। তত্তরি বেটা এটা কি ফুলাই জিটা কই দে কয় মারে বাদ দে, এই তুই ফারালো কথা বুঝছেন নি? হুজুরের কাছে জিটা কই আজকে প্রথমে ভালো মতো কথা কইতে পারে না, এটা আইলো মক্তবে, এটা জিটা কইটাই পারে, জিটা কইটাই পারে, জিটা কইটাই পারে। ফরা না দিয়া এরপরে নেক্সট পড়া দিছে, পড়া দিতে দিতে সবাই পড়া দিছে, দিয়ে এবার পড়া নেওয়ার সময় সবার থেকে পড়া নিছে। হুজুর গৌসুল পাকের থেকে আর কোনো পড়া নেয় নাই, কারণ হুজুর তো পড়া দেয়ও নাই নেয়ও নাই। তো না দিয়া বাসায়, এবার ছুটি দিয়া বাসায় দিয়ে যাওয়ার সময় ডাক দিয়ে, আব্দুল কাদের আম্মা ঘরে আসেননি? উনি তো আপনার বাবুটা দুষ্টামি করে পড়ে না, এতটুক বিচার দিছে, দুষ্টামি করে পড়ে না। হুজুর গাউস পাক যখন বাসায় গেছে, মা তারে পাশে বসাইয়া, বাবা তুমি আজকে মক্তবে গেলা,
তোমার হুজুর প্রথম দিন বিচার দিল তোমার বিরুদ্ধে, এটা কারণটা কি? কমা আমি তো কোনো অন্যায় করি নাই, বেয়াদবি করি নাই। তাহলে কি করেছো? হুজুর দি বলো তুমি দুষ্টামি করেছো। কমা আমি তো কোনো দুষ্টামি করি নাই। কত হুজুর বিচার দিল, পরে বুঝতে পারছে কমা সবারে হুজুরে পড়া দিছে, পড়া নিছে, আমারে পড়া দেয় নাই, নেও নাই। কিসে? আমারে হচ্ছে আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি বলছি পারি পারি। হুজুর জিত করে কথা আমার আর জিত করে দেয় নাই, পরে পড়া দিল। আমারও তো হুজুরের ভুল হইছে, হুজুর অন্যায় করে নাই বিচার দিয়া। হুজুরের ভুল ছিল এই জায়গায়। হুজুরের উচিত ছিল যে বাবা তুমি যাই ফারি ফারি কও, চাই কি পারো কথা কর না কা, বা পড়ার নেওয়ার টাইমে তো বলতো যে আব্দুল কাদের তুমি যে বলছো বাবা পারি পারি, কি পারো একটু বলো তো দেখি। হুজুর আমারে ফরার দেও নাই, নেও নাই, না দিয়া হুজুর আবার বিচার দিল। এটা হুজুর অন্যায় করে নাই, কিন্তু হুজুর ভুল করেছে। অন্যায় আর ভুল কিন্তু এক জিনিস না। হে আমার জ্ঞানী গুণী সুশীল সমাজ, কথাটা বইলা কয় বাবা তাহলে তুমি তো ফারি পারি, এটা মিথ্যা কথা তো মিথ্যা কথা কয় না, এটা তো মিথ্যা কথা না। বলে তুমি তো আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, কুল আউযু বিন্নাস, ফালাক, সূরা ইখলাস এগুলি তুমি তো পারো নাই, তুমি পারি পারি বললা কেন? ছেলে একটা ডাক দিয়া কয় মা আমার হুজুর বুঝে নাই, হুজুর ভুল করেছে, হুজুর অন্যায় করে নাই, বিচার দিয়া ভুল করেছে। হুজুরের উচিত ছিল আমার টেস্ট করা, ইন্টারভিউ নেওয়া, আমার দিকে চাইয়া হুজুরে পড়া নেওয়া, দাঁত দেওয়া। কোন হুজুরে না কইরা হুজুরে বিচার দিল, হুজুরে ভুল করেছে। মায়ে ডাক দিয়া কয় আব্দুল কাদের ভুল কেমন, ভুল কেমন, ভুল কেমন? কয় মা গো মা, হুজুর তো দরকার ছিল আমার একটু টেস্ট করা, আমি কি পারি? কই তুমি তো আসলে কিছু পারো না। বলে না মা পারি। বলে কি পারো বাবা? কয় মা গো মা, তুমি যখন আমারে পেটের মধ্যে নিয়া তুমি নামাজের পরে পরে কোরআন তেলাওয়াত নিয়ে বসা যাইতা, রাতের তাহাজ্জুদ নামাজ পড়া ফজর পর্যন্ত কোরআন তেলাওয়াত করতা। মা গো মা, ফজরের পরে আবার যখন সূর্য উঠতো না, যতক্ষণ সূর্য উদিত হইতো, যতক্ষণ সূর্যের আলো তোমার চেহারায় পড়তো, তখন তুমি কোরআন বন্ধ কইরা দিতা। ফজরের পরে এত লম্বা টাইম তুমি কোরআন তেলাওয়াত করতা। মা গো মা, আমি আব্দুল কাদের তোমার পেটের ভিতরে থাকতে থাকতে এক নয়, দুই নয়, 18 পারা কোরআনের হাফেজ হইয়া গেছি। নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, ঈদে মিলাদুন নবী, রেজবিয়া দরবার শরীফ। সবাই বলেন মারহাবা। হে আমার জ্ঞানী গুণী সুশীল সমাজ, একটু গভীর মনোযোগ। বললেন তুমি 18 পারা পারো, মুখস্থ কহা। কয় হুজুর যদি আমারে পড়া দেয় মা গো মা, হুজুর যদি আমারে পড়া দিতে হয় 18 পারার পরে 19 পারার হেফজ আমারে দিতে হবে। কয় বলো কি? বলে হা। তাহলে তুমি একটু আমার একটু পয়রা শোনাও চাই। বলে মা কোন জায়গা থেকে পড়মু? বলে সূরা আল ইমরান থেকে একটু পড়ো। ছেলে আব্দুল কাদের জিলানী মায়ের কোলের মধ্যে বসা বসা খেলতেছে, আর একটানা সূরা আল ইমরান পয়রা শোনাইয়া দিছে। মা কপালের মধ্যে চুম্বন দিয়া কয় আব্দুল কাদের আল্লাহ বুঝি আমার এত সুন্দর একটা সন্তান দিল, আমি তো বুঝি নাই। আমার কপাল ভালো। তবে বাবা কারো কাছে শোনাইও না, কারো কাছে শোনাইও না। ঠিক আছে, এখন থেকে আমি তোমারে পড়াবো। জোরে কোনা মারা খাবা।
4 বছর বয়স, 4 বছর মতান্তরে 5 বছর বয়স হইছে। বলে যাও একটু মক্তব, যাও মসজিদে জুমার দিনে। আবু সালে মুসা জানগিরে কয়, স্বামী রে আমার সন্তানটারে মসজিদের মধ্যে নিয়ে যান, মসজিদের বাইরে নিয়ে একটু তারেন মসজিদ দেখান সিনান। এবার কয় মসজিদের যাইয়া সে দুষ্টামি করবে, পেশাব পায়খানা দুষ্টামি করে। আমার ছেলে এমন দুষ্টামি করবে না, পেশাব পায়খানা দূরের কথা, এমন কোন দুষ্টামি করবে না। আপনি আমার জাদুটারে মসজিদে নিয়ে যান। মা সুন্দর পাঞ্জাবি কাপড় টুপি পরাইয়া দিছে, ছেলে মসজিদে চলে গেছে। তো সবাই যখন জামাতে জুমার নামাজ পড়ে, ছেলে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু পেছনে দাঁড়াইয়া নামাজ আদায় করতেছে। নামাজ আদায় করতে যাইয়া উনি বাইরে হইয়া দেখতেছে জুতাগুলি দেখলেন। তো জুতাগুলি দেখা ডানের জুতাগুলি বামে নিলেন, বামের জুতাগুলি ডান দিকে নিলেন। ডান দিকের মানে মসজিদের যে সোজাসুজি দরজা, ডানের জুতাগুলি বাম দিকে নিছে, বামের জুতাগুলি ডাইনে নিছে। তবে সব জুতাগুলি লারে নাই, অল্প কিছু জুতা লারছে, বাকিগুলি ঠিকই আছে। অল্প কিছু জুতা লারছে, বাকিগুলি ঠিকই আছে। অনেকটা ডাইনেরটা ডাইনে আছে, বামেরটা বামে আছে, কিছু পরিবর্তন করছে। এখন আপনি জুতা রাখছেন ডান দিকে, বাড়িয়া তো ডান দিকে নজর দিয়া জুতা নিবেন, কথা কন না কা? এখন আপনি জুতা যাওয়ার সময় বাম দিকে দরজার ওই দিকে রাখা দিয়েছেন, বাড়িয়া তো বাম দিকে যাইবেন। এখন বাড়িয়া জুতা পায় নাই, অনেকেরটা ঠিক মতো পাইছে, অনেকেরটা পায় নাই। না পাওয়ার পরে এখন কয় জুতাগুলি এই দিক থেকে ওই দিক নিল কেডায় রে, এদিক থেকে এদিক নিল কেডায়। তখন একজনে কয় হুজুরের ছেলেটা বাচ্চাটা এটাই নেনে দাঁড়াইয়া ছিল, এটার জুতাগুলি নাড়াচাড়া করে, এই পোলাটাই মনে হয় করছে। তো সবার মেজাজ তো একরকম না, কেউ মাথা হাত বলে বলে বাবা আর জুতা লাইর না, হাত বলে আদর কইরা কইয়া গেছে। আবার কেউ দেখা গেছে জুতা পায় না দেখা কিছু সাপ্তাহিক মুসল্লি আছে, 5 ওয়াক্ত নামাজে যায় নাই, পুরা সপ্তাহে 6 দিন তারা দেখা যায় নাই, শুধু জুমার টাইমে দেখা যায়। এরকম কিছু মুসল্লি আসেনি তো আসেনি। এবারের মেজাজটাকে গরম, সালামটা ফিরিয়ে দৌড় দে, আসেনি। জুতা অনেক সময় কাটি লইয়া যায়, খেয়াল থাকে না। আবার পাগল হলে এত পাগল না, জুতা নেয় ঠিকই, তবে বালা দি লইয়া যায়, খারাপটি রেখে যায়। কথা কোন কিনে বলো। পরের দিন বাড়িয়ে কই কিরি, আরেকজনকে ভাই আমার জুতো তো কিরি, এটা তো আমার ভালো লাগেনি, এটা জুতা তো আমার কিরি, আমার জুতা নিল কেটা, দেয় কি জুতা লেগে গেছে কি আরেকজনে। এরকম পাগল। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। আরো জোরে কোন আমিন। এক বুড়া সুপারি বিক্রি করতেছে তো ফোলা কর দেন দাদা 3 আলি দেন। তো আলি গনতেছে, আলি কয়টা? বাঙালি কথা কয় না, আলি 4টা। তো বুড়ায় গনতেছে 3টাই আলি। তো ফোলা কয় কি যেটা 3টা দিয়ে আলি গনেন? বুড়া মানুষ তো মাথাটা ঠিক নেই। কো আচ্ছা 4টা আলি, কো আচ্ছা 4টা, তবে 4টা গয়না দিছে। এই ফোলা আবার একটু হেদিকে যাইয়া ফোলায় কিয়া করতেছে, লিচু বিক্রি করতেছে। এই ফোলায় তো লিচু বিক্রি করতেছে। তো বুড়া যায় কয় কেউ লিচু দাও, সে আমারে করে, এটাই তো যে বেড়ারা বুড়াটা মাথা ঠিক নেই। তো এবার গমতেছে, কজারা আমনে না আমি গন্যা লইয়া যাই, কজাটা তো গন্যা লইয়া যান। তো গন্যা লইতে যায়, ফোলায় মনে করছে গন্যা 3টা আলি গনবো, একটু আগে 3টা আলি গনছে না, বুড়া 5টা আলি গনতেছে। কটায় গনে? 5টা। তো ফোলা কজারা আলি কয়টা গনেন? 5টায়। কইতেছে আপনি 5টা আলি গনেন, সাইড দিয়ে না, কজারা মাথা ঠিক নাই। তার মানে এমন বেঠিক, নিজে নেওয়ার সময় 5টায় আর দেওয়ার সময় 3টায়। কথাটা বুঝছেন নি? মানে যখন দিব তখন 3টায় দেয়, আর যখন নিব 5টায়। পাগল হলো হুশ ঠিক আছে, কথা কটে কিনা ভালো। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, বলেন আমিন। তো এরকম কিছু মুসল্লি আছে মাথা ঠিক নাই, জুতা লইয়া বার হইয়া যায়, কোন জুতা খবরও নাই। তো কিছু মুসল্লি আছে সাপ্তাহিক মুসল্লি, সপ্তাহে একবার যায়, আর বাকি মাস। নবীজি বলছে কেউ যদি প্রত্যেক এই জুমা থেকে এই জুমা যায়, তার 1 সপ্তাহের গুনাহ মাফ। হাতে জুমার দিন খালি জুমার যে হাজির হয়, বাকি 1 সপ্তাহ খবর রাখে না। আল্লাহ হেদায়েত দান করে, বলেন আমিন। নামাজ কিছু সপ্তাহে খেলি জুমার দিন নাকি 5 ওয়াক্ত? আরো জোরে বলেন। নামাজ 5 ওয়াক্ত করার দরকার আছে নি? নামাজ ছাড়া পিরিয়ালিগিরি, হুজুরগিরি, পিশাবগিরি, খতিবগিরি, বক্তাগিরি চলে? বলেন চলে? মসজিদ আপনাদের এলাকায় আসেনি? তো মসজিদ তৈরি করছেন কেন? কি জুমার লাগা না 5 ওয়াক্ত লাগে? সব আল্লাহ যেন আমাদের কবুল করুক, আমিন।
আমিনটা কয় না হলে না না, আমিন কইলে তুই সকালবেলা ফজর হয়ে ঠান্ডা মধ্যে উজু করানো গেলে আমিন কয় না, উজুর গরমকালে আমিন কম। পাগল মাথা ঠিক আছে। আল্লাহ আমাদের নামাজি বানাইয়া দাও, আরো জোরে কয় আমিন। আব্বারা আমার, এখন মসজিদের মুসল্লি সবাই তো একরকম না, ঠিক না? তো একজনে কয় কিরে জুতারি আমার কিরে জুতা কই জুতা তো তুই বেটা জুতা চাই কে লাগছে কাটাই কও ইমাম সাহেব ফোলাটা মনে লাগছে, বাচ্চা মনে লাগছে কেরে ফোলাটা তো এটা তো ভালো ফল হইতো না, ভবিষ্যতে ফল তো খারাপ হইব, ফোলাটা তো ভালো হয়। তবে আমাদের একজন বক্তা, টপ লেভেল একজন বক্তা, উনি বললো যে ছেলেটা নাকি বেয়াদব বলে গালি দিচ্ছেন না। আমি দেখছি কিতাবের মধ্যে বেয়াদব কথা নাই, বলছে ছেলেটা ভালো ছেলে না, ছেলেটা ভালো ছেলে না, বেয়াদব বলে গালি দেয় না। হুজুরি গাউসুল পাকরে বেয়াদব বলে আমাদের মনে হয় একজন আমাদের দলের একজন বক্তা সুন্নি জামাতেরই, উনি বলছে বেয়াদব বলে গালি দিয়েছে, কিন্তু আমি দেখলাম কিতাবে বেয়াদব কোন নাই, বেয়াদবের কথাটা নাই। উনি বলছে ছেলেটা ভালো না, ভালো ছেলে হলে জুতাগুলি লাল কেন, ছেলেটা অনেক দুষ্ট, মানে দুষ্টামি করছে। কথার কি বলছেন? তো দুষ্টামি করা এটা বাচ্চা মানুষের শোভা পায়, কিন্তু বেয়াদব করে কিন্তু কথাটা অনেক বড় কথা, অনেক কথাটা গালিটা অনেক বড় হয়ে যায়। হুজুরের আব্বা মসজিদের ইমাম, আগের দিন তো মসজিদটা ছিল ছোট ছোট, মদিনাতে গেলে দেখবেন যখন মসজিদে মা ফাতেমার বাড়ির পাশে মসজিদে খন্দক, ওখানে গেলে দেখেন বিশাল একটা মসজিদ করে বর্তমান সৌদি প্রশাসন, তার লগে দিয়ে বাম দিকে ছোট্ট একটা মসজিদ আছে, এই স্টেজের সময় না, ওটার নাম মসজিদে সালমান। আর একটু দূরে আছে মসজিদে আলী, ছোট্ট ছোট মসজিদ ছিল তৎকালীন, এটা জায়গার নাম মসজিদে সাবা, মানে 7 মসজিদ ছিল এখানে। তো 7 মসজিদ 2টা মসজিদে রাখছে স্মৃতি হিসাবে, আর বাকি 5টা ব্যাংকে একটা করছে বিশাল, আমাদের এই প্যান্ডেল থেকে 2 প্যান্ডেল সমান একটা মসজিদ করছে, জরিগান সুবহানাল্লাহ। ওই মসজিদ নাম দিয়েছে মসজিদে খন্দক, মানে খন্দকের যুদ্ধ হয়েছিল, খন্দকের এই জায়গায় মসজিদের নাম দিছে মসজিদে খন্দক। আমি কিছুদিন আগে দেখছি আল্লামা নজরুল ইসলাম রিজভী সাহেব, উনি যখন হজে গেছেন, লাইভে দেখলাম উনি হজের মধ্যে যাইয়া এগুলি দেখতেছেন, ভ্রমণ করতেছেন মুআল্লিমের লগে। আমি নিজে দেখছি উনি ওমরায় মনে হয় গেছিলেন কিছুদিন আগে, ওমরাতে সম্ভবত না ওমরায় গেছিলেন। আমি দেখলাম যে উনি এই যে মাহফিলের সিজন আসার আগে, আল্লাহ পাক যেন আমাদের একবার নসিব করো, আমিনটা কইতে মনে আছে। মদিনা যাইবেন মিয়া, এর সেই আমনে আপনি যারা আমিন, এরা যাইতে না নাও যাইতে পারে, আজিরির ঈদের থেকে বলছেন আমিন, আল্লাহ আপনারে একদিন লইয়া যাইব, বলেন আমিন। বাজান আমার, এই অবস্থার ভিতরে হুজুর গাউসুল পাকরে বলছে ছেলেটা দুষ্ট। বাবার কানে কথাটা, সেই ছোট্ট মসজিদ তো, বাবার কানে কথাটা আসে, বাবার কাছে কষ্ট লাগছে, আমার ছেলের দুষ্ট কইলো, মনের ভিতরে কষ্ট। ভাইয়ো, কিছু ছেলের কিছু না বইলা মসজিদ থেকে বার হইয়া ছেলের হাতে ধরে বাসায় নিয়ে গেছে, নিয়া উম্মুল খায়ের ফাতেমারে ডাক দিয়া কয়, বিবি তুমি বলছো তোমার ছেলে কোনো দুষ্টামি করে না, তোমার ছেলে দুষ্টামি করবে না, এটা ভালো ছেলে। আজকে মসজিদের ডাইনের জুতা বামে, বামের জুতা ডাইনে, সেইগুলি দিয়ে করলো, মানুষ তারে ভালো ছেলে না, দুষ্ট বইলা তার দুষ্ট বইলা তারে গালি দিল। এইটা কেন বললো? তুমি না বলছো যে দুষ্টামি করবে না, দুষ্টামি করলো কেন? তুমি তো আগেই বলছো দুষ্টামি করবে না, নিষেধ করছিলাম মসজিদের নিমো না। এই টাইমে হুজুরে গাউসুল আজম গাউসে পাক লাউ তরকারি দিয়া খানা খাইতেছিল, এই টাইমে বাবা বিচার দেয়, আর ছেলে মাথার নিচের দিক দিয়া মার দিকে লাউয়ের প্লেটটা বাড়াইয়া কমা, আমার আর একটু লাউ দাও। মাই কয়, আব্দুল কাদের কি শুনলাম, আবার আমি দীর্ঘদিন দেখি তুমি আমার চেহারার দিকে তাকাও নাই, তুমি নিচের দিকে ছায়া ছায়া আমার কাছে তরকারি চাও, খানা খাইতে গেলে নিচের দিকে ছায়া তাকো। আব্দুল কাদের কি হয়েছে, তোমার আব্বা বিচার দিল কেন, তোমার আব্বা বিচার দিল কেন, তুমি দুষ্টামি করলা কেন, ডাইনের জুতা বামে, বামের জুতা ডাইনে নিলা কেন? ছেলে একটা ডাক দিয়া কয়, মা আমার বাবায় কানা, বাবার মুসল্লির গোষ্ঠী কানা। একটু জোরে করে সুবহানাল্লাহ, আরো জোরে। ছেলে একটা ডাক দিয়া কয়, মা গো মা, আমার আব্বা অন্ধ, আব্বার মুসল্লির গোষ্ঠী অন্ধ, এদের চোখ নাই। আমার আগে
আল্লামা মুফতি নজরুল ইসলাম রিজভী সাহেব চোখের ব্যাপারে, কালবের ব্যাপারে ওয়াজ করছে। আমি দূরের থেকে যখন আইতেছিলাম, গাড়ি রেখা মসজিদের সামনে আইতেছিলাম, তখন ওয়াজটা শুনতেছিলাম ঘরে আসা পর্যন্ত। সোলাইমান ভাই যে আমার গাড়িটা ওখানে রাখা, সোলাইমান ভাই আনছে, আমার প্রিয় মানুষ একজন, মারহাবা কইতেন না। আল্লাহ পাক ব্যবসার মধ্যে বরকত দেন, বলেন আমিন। ওনার একটা ছেলে হেফজ পড়াইতেছে, আল্লাহ যত তার সুন্নি বড় মুহাক্কিক বড় আলেম বানাইয়া দেয়, আমিন কইতেন না। আর জোরে আপনাকে ছেলেগুলো আল্লাহ কবুল করে, বলেন আমিন। আলেম বানান, হুজুর বানান। হুজুর মানে লস না, দুনিয়ারও লাভ আখিরাতেরও লাভ। মারহাবা কর, মারহাবা কর। দুনিয়ার লাভ আখিরাত। হুজুর মসজিদের ইমামতি করতে হবে, আরে মসজিদ ইমামতি করলে কি হইছে? মসজিদের ও হুজুর বেতন কম, ও আপনি বেতন দেখছেন, আমি দেখছি ইমামতি। আমি দেখছি ইমামতি, ইমামতি মসজিদে করতেছে, ও বেতন 10,000 টাকা পায়, আর আপনি মাশাআল্লাহ প্রত্যেক মাসে 1 লাখ টাকা গনেন। ঠিক আছে, 1 লাখ টাকা গনেন, ভালো কথা। তাহলে তারা আলেম বানান, বানাই বিদেশ পাঠান। 1 নাম্বার 2 হলো সে যেখানে যায় সুন্নি, আর একজনের তার লগে শোয়ার হইলে সুন্নি বানাইব। কথা কন না কা? সে তারা সুন্নি বানাইবো, আরেকটা ছেলে তাকে সুন্নি বানাইবো, তার লগে থাকলে তারা সুন্নি বানাইবো। সবাই কান মারহাবা।